তোমার আল্লাহর কোনো শক্তি নাই। একথা বলতেছে বুক ফুলে ফুলে। ঘটনা হলো 2000 সনের ঘটনা। কয় হাজার সালের ঘটনা? 2000 সালের ঘটনা। বুক ফুলি ফুলি কথা বলে। তুরস্কের সেনা যিনি হাতে কোরআন উঠাই দিয়েছিলেন উনি আল্লাহু আকবার বলে বলে চিৎকার মারে। আল্লাহু আকবার কন, আর জোরে কন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে বলে চিৎকার মারে আল্লাহ। এই যুবক ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। আল্লাহু আকবার বলে বলে চিৎকার মারে আর দৌড়াইতেছে বাগতেছে। সে জানে আমার আল্লাহর গজব এসে যাবে। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্যই তো দেখেন না জালেম সরকার কত মারা মারছে আমাদেরকে। আমার আল্লাহ 21টা দিয়া ইন্ডিয়া ফাটায়া দিছি। কেমন দোয়া দিছি? ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে এর চেয়ে জালেম বাংলাদেশ আর কেউ তৈরি হয় না। বন্ধুরে আমার গভীর মনোযোগ। ওই সৈন্য যখন দৌড়ায় ভাগতেছে আমার আল্লাহ তখন জবাব দেয়, তার যোগ্যতা দেখায়, তার শক্তি দেখায়। তুরস্কের নৌকাটিতে যেহেতু অনুষ্ঠান সাগরের পারে, সাগরের পানিগুলো 2 ভাগ হয়ে গেল। ওই পানির মাঝখান থেকে বিশাল বড় অগ্নিকুণ্ড, অগ্নিশিখা বের হয়ে গেল। অগ্নিশিখা বের হয়ে জমিনটা থর থর করে কাঁপতেছে। ভূমিকম্প শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ এমন খেলা খেলছে, সবগুলোর পুরিয়া ছাই করে দিল। একজন নয়, 2 জন নয়, সেদিন 50,000 মানুষ শেষ হয়ে গেছে, মারা গেছে। আমার আল্লাহ সেদিন বুঝাতে যাচ্ছে, ও দুনিয়ার বুকের মানুষ দেখো, আমি আল্লাহর সাথে গর্ব করতে 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 বেয়াদবি করতে 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 কাফেরের বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, ইহুদির ঘরে আর কোরআনকে আমার আল্লাহ বলেছেন কোরআন হলো মুমিনদের জন্য শিফা। কোরআন মুমিনদেরকে শিফা দান করবে, মুক্তি দান করবে। কোরআন পড়ে মানুষ যখন নিজের বুকের মধ্যে ফুঁক দিবে, বুকের মধ্যে অসুস্থ থাকলে সুস্থ করে দিবে কে? কোরআন পড়ে যখন মানুষ তার পেটের মধ্যে ফুঁক দিবে, পেটে অসুখ থাকলে সুস্থ করে দিবে কে? কিন্তু শর্ত হলো মুমিন হওয়া লাগবে। মুমিন হইলে কোরআন আপনার জন্য শিফা আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন যারা জালেম তারা শুধুমাত্র ক্ষতিগ্রস্ত। কোরআন যারা গ্রহণ করবে তারা হবে মুমিন, যারা গ্রহণ করবে না তারা জালেম। কথা ঠিক না ঠিক? এজন্য আপনাদের সুনসিব, আপনারা কোরআন গ্রহণ করেছেন। আমার দেশে এমন বক্তা আছে নিজে আলেম নিজে বক্তা কিন্তু কোরআন গ্রহণ করে না, কোরআনের একটা আয়াত ভালো করে তেলাওয়াত করে না, কোরআনের 2টা আয়াত শুদ্ধ করে তেলাওয়াত করে জাতির শোনাইতে পারে না। পুরা ঘন্টায় 32টা গান কয়, পুরা 1 ঘন্টা ওয়াজের মাঝখানে 5টা আয়াত খুঁজে পাওয়া যায় না। এমন বক্তা বাংলাদেশে আছে না? না। আমার বাংলাদেশি চেয়ারে বৈশা ইসা গান কয়, নিশিরাইতে কারবাসি বাজে। এই গর্দমের দল, ও বেয়াদমের দল, তোমার ওয়াজে শুধু গান আর গান পাওয়া যায়, তোমার ওয়াজে কোরআন হাদিসের গন্ধ পাওয়া যায় না। কথা ঠিক কিনা? বন্ধুরে আমার গভীর মনোযোগ, আরো সামনে আগান। পবিত্র কোরআনুল কারীমের 1 আয়াতে
সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে আমার আল্লাহর চমৎকার ওয়াজ করেন। কারণ আমার আল্লাহ তো কোরআন নাযিল করলেন, কোরআনের ব্যাপারে আমার আল্লাহ বলছে কোরআন আমি নাযিল করছি, কোরআনের সেফটি দেওয়া, নিরাপত্তা দেওয়া, কোরআনকে হেফাজত করা আমার দায়িত্ব। কার দায়িত্ব? তিনি কে? চিল্লে ডাক দেন, তিনি কে? আর জোরে ডাক দেন, কোরআন যিনি হেফাজত করবেন উনি কে? উনি হলেন আল্লাহ, আমরা হইলাম গোলাম। গোলামরা যতদিন পর্যন্ত গায়ে রক্ত থাকবে, এ দেহের মধ্যে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে আন্দোলন করবে। গোলামদের যখন ক্ষমতা শেষ, তখন খেলা দেখাইবেন তিনি কে? আমি কোরআন নাযিল করছি, আমি কোরআন নাযিল করছি, আবার নিশ্চয় আমি আল্লাহ কোরআন হেফাজত করব। বলেন তো দেখি কথা ঠিক না বেঠিক? এজন্য ওলামায়ে কেরাম যুক্তি দিয়া বুঝাক, বিদ্যুৎ লাইটের মধ্যে ফু দিয়া কি নষ্ট করা সম্ভব নাকি? বিদ্যুৎ লাইট যেখানে সুইচ আছে, ওই সুইচে টিপ দিলে বাতিটা লাইটটা জ্বলবো নিববো। আমার আল্লাহ কোরআন নামক নূর, কোরআন নামক আলো, কোরআন নামক লাইটের সুইচ শুধুমাত্র আল্লাহর হাতে রেখে দিয়েছেন, আর আলোটা দুনিয়াতে পাঠাই দিয়েছে, লাইটটা দুনিয়াতে পাঠাইছে। আমার আল্লাহ কয় তামাম পৃথিবীর কাফেরের বাচ্চারা, তামাম পৃথিবীর বেদিনের বাচ্চারা যতই ফু দেয় কোরআনের বাতি নিবানোর জন্য, যতদিন পর্যন্ত আমি আল্লাহ নিবাইব না, ততদিন পর্যন্ত নিবানোর সম্ভাবনা। এজন্য আপনাদের সামনে এই আয়াতের অনুকূলে চমৎকার একটা ঘটনা বলতেছি। দিলে দোকান কোরআন কেমনে আল্লাহ হেফাজত করে, শুনতে রাজি আছেননি? মোহতারামা দিন চমৎকার এক ঘটনা মনে। পৃথিবীর মুখে একজন বাদশা আছে, যার নাম হলো বাদশা এরদোগান। নাম শুনছেননি? ওই বাদশার রাষ্ট্রের নাম হলো তুরস্ক। নাম কি? তুরস্ক রাষ্ট্রে 2000 সালের ঘটনা। ওই সময় বাদশা এরদোগান ছিলেন না অন্য পুতুল পূজারী, যেমন বাদশা আছে না বেদিনদের পুতুল, ওই রকম বাদশা ছিলেন। ওই রকম বাদশার দরবারে যুক্তরাষ্ট্র থেকে চিঠি পাঠাইছে, এই তুরস্কের বাদশা শুনেন, আপনার রাষ্ট্রের কিছু জেনারেলদেরকে আমরা পুরস্কার দিব, তাদেরকে আমরা সম্মানী দিব। সে সুদূর যুক্তরাষ্ট্র থেকে যেহেতু চিঠি পাঠাইছে, তুরস্কের সরকার রাজি হয়ে গেছে, আপনারা যেহেতু সম্মান দিবেন অসুবিধা নাই। ওনারা বলছে ঠিক আছে আমরা সম্মান দিব। কোথায় অনুষ্ঠান হবে, কিভাবে দিবেন? তোমার দেশের সাগর পারে নৌঘাটিতে অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের টাইম হলো রাত 12টার পর থেকে জমকানো অনুষ্ঠান শুরু হবে। এজন্য কি করা হবে, সে শুধু আমেরিকা থেকে 30 জন কর্নেল, আবার সুদূর ইসরায়েল থেকে যারা কুখ্যাত জানোয়ার, কুখ্যাত অমানুষ, কুখ্যাত কুকুরের চেয়ে কুখ্যাত কুকুর, কথা ঠিক না বে ঠিক? সে শুধু ইসরায়েল থেকে আবার কিছু 30 জন আবার জেনারেল আনবে। আপনার তুরস্ক থেকেও 30 জন জেনারেল তাদের সাথে থাকবে অনুষ্ঠানের মধ্যে। এরা হলো বড় বড় বস, এদের সাথে আরো হাজার হাজার মানুষ থাকবে অনুষ্ঠানে। ঠিক আছে, আপনারা যেমনি মানে আপনি আমরা মানতে রাজি আছি, অসুবিধা নাই। তুরস্কের নৌকাটিতে অনুষ্ঠান শুরু হয়ে গেল রাত 12টায়। জমকানো অনুষ্ঠান। জমকানো অনুষ্ঠান কাকে বলা হয়? বলে ওই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন নায়িকারা, বিভিন্ন গায়িকারা গাইবে, নাচবে, মদের আসর বসবে। ওই অনুষ্ঠানে পৃথিবীর বিখ্যাত নিকৃষ্ট কুখ্যাত কাজ হবে। ওই কাজের নাম হলো জিনা। ছেলে মেয়ে তাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না, কোনো বিভেদ থাকবে না, তাদের মাঝখানে কোনো লজ্জা নাই। নাচবে, গাইবে, মদ পান করবে, মাতালের মতো থাকবে, অসৎ কাজে লিপ্ত হবে, জিনায় লিপ্ত হবে। অনুষ্ঠান শুরু হয়ে গেল।
অনুষ্ঠান শুরু হয়ে গেছে, অসৎ কাজে তারা লিপ্ত হয়ে গেছে, মদ খাচ্ছে, নাচছে, গাইছে, উলঙ্গ অবস্থায় আছে, লজ্জা শরমের বংশ নাই, কাফেরদের মাঝখানে, কথা ঠিক কিনা? রাত যখন বাজে 2টা, তখন সে শুধু ইসরায়েলি এক সৈন্য তুরস্কের এক সেনাকে আহ্বান করলেন, এই তুরস্কের সেনা শোনো, তোমাদের কোরআনটা একটু আমার হাতে উঠায়া দাও। যেহেতু বিরাট বড় বস, তুরস্কের সেনা দিতে বাধ্য, এজন্য একটা কোরআন নিয়ে তার হাতে দিলেন। আর এ কথাও বললেন, কোরআন দিয়ে আপনি কি করবেন, আপনি তো বেদিন, আপনি কোরআন কি প্রয়োজন? বললেন, কাফেরের বাচ্চার জ্ঞান আছে। কাফের বাচ্চা বলে, তোমার আল্লাহ না কোরআনে চ্যালেঞ্জ করেছেন, সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। তুরস্কের সেই সেনা বললেন, বলো তোমার আল্লাহ আয়াতের মধ্যে কি বোঝাইতে চাচ্ছেন? ওই ইসরায়েলি সেই সেনা বলল, বলো তোমার আল্লাহ আয়াতের মধ্যে কি বুঝাইতে চাচ্ছে? তুরস্কের সেনা বলে, আল্লাহ বলেন নিজেই কোরআন নাজিল করছেন, আবার আল্লাহ নিজেই তার হেফাজত করবেন। ইসরায়েলের সেনা বলতেছেন, তোমার আল্লাহর কত বড় ক্ষমতা, কত বড় যোগ্যতা, কত বড় শক্তি আছে তা আমি আজকে দেখতে চাই, আমি প্রমাণ করতে চাই তোমার আল্লাহর যে কোনো ক্ষমতা নাই। তোমার আল্লাহর এত বড় সাহস, তোমার আল্লাহ কেমনে কোরআনের হেফাজত করে, আমি আজকে প্রমাণ করব উনি পারে না। মানুষগুলো চিনার মতো কাজে লিপ্ত, মানুষগুলো পাপে লিপ্ত, মানুষগুলো মদ খায়, মাতালের অবস্থা আছে, জিনায় লিপ্ত আছে, কথা ঠিক কিনা? ওই সময় জানোয়ার নামক তুরস্কের সৈন্য, আরে সরি, জানোয়ার নামক ইসরায়েলি সৈন্য ওই কোরআনটা ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে ওই গায়কদের কদমের নিচে, পায়ের নিচে, নরকুতিদের পায়ের নিচে ফেলে দিলেন। ফেলে দিয়ে আর বুক ফুলে গর্ব করে বলতেছেন, দেখো তোমার আল্লাহর কোনো ক্ষমতা নাই, তোমার আল্লাহর কোনো যোগ্যতা নাই, তোমার আল্লাহর কোনো শক্তি নাই। একথা বলতেছে বুক ফুলে ফুলে। ঘটনা হলো 2000 সনের ঘটনা। কয় হাজার সালের ঘটনা? 2000 সালের ঘটনা। বুক ফুলি ফুলি কথা বলে তুরস্কের সেনা, যিনি হাতে কোরআন উঠাই দিয়েছিলেন, উনি আল্লাহু আকবার বলে বলে চিৎকার মারে, আল্লাহু আকবার কন, আর জোরে কন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে বলে চিৎকার মারে আল্লাহ। এই যুবক ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। আল্লাহু আকবার বলে বলে চিৎকার মারে আর দৌড়াইতেছে, বাগতেছে। সে জানে আমার আল্লাহর গজব এসে যাবে, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য তো দেখেন না জালেম সরকার কত মারা মারছে আমাদেরকে, আমার আল্লাহ 21টা দিয়া ইন্ডিয়া ফাটায়া দিছি। কেমন দোয়া দিছে, ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে। এর চেয়ে জালেম বাংলাদেশ আর কেউ তৈরি হয় না। বন্ধুরে আমার গভীর মনোযোগ। ওই সৈন্য যখন দৌড়ায় ভাগতেছে, আমার আল্লাহ তখন জবাব দেয়, তার যোগ্যতা দেখায়, তার শক্তি দেখায়। তুরস্কের নৌকাটিতে যেহেতু অনুষ্ঠান সাগরের পারে, সাগরের পানিগুলো 2 ভাগ হয়ে গেল। ওই পানির মাঝখান থেকে বিশাল বড় অগ্নিকুণ্ড, অগ্নিশিখা বের হয়ে গেল। অগ্নিশিখা বের হয়ে জমিনটা থর থর করে কাঁপতেছে, ভূমিকম্প শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ এমন খেলা খেলছে, সবগুলোর পুরিয়া ছাই করে দিল। একজন নয়, 2 জন নয়, সেদিন 50,000 মানুষ শেষ হয়ে গেছে, মারা গেছে। আমার আল্লাহ সেদিন বুঝাতে যাচ্ছে, ও দুনিয়ার বুকের মানুষ, দেখো আমি আল্লাহর সাথে গর্ব করতে 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 করতে, বেয়াদবি করতে করতে করতে, কাফেরের বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, ইহুদির ঘরের ইহুদিরা, ঠিক না?
ইহুদির ঘরের ইহুদিরা চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি করে আর ফখর করে, গর্ব করে। আমার আল্লাহকে আজকে এমন মার দিব তামাম পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, কথা ঠিক কিনা? সেদিন আমার আল্লাহ এমন মার দিছে, কাতারের আল-ওয়ান নামক পত্রিকায় পরের দিনে খবরটা ছাপায় দিয়ে তামাম বিশ্বের মানুষ দেখছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ প্রমাণ করছেন, আমার আল্লাহ যে কোরআনের ব্যাপারে থিওরি দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, ইয়াতের প্রমাণ হলো 2000 সালের ঘটনা। কথা বলুন ঠিক না বেঠি? এজন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমার আল্লাহ আপনার আল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ আপনার আল্লাহ। চিল্লা বলেন আল্লাহ আমাদের সবার, ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর গোলাম, তিনি এক আল্লাহ আমাদের, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ আপনার আল্লাহ কয় নিশ্চয়ই আমি কোরআন নাজিল করছি, আবার নিশ্চয়ই কোরআনের হেফাজত করবে, কথা ঠিক না বে ঠিক? এজন্য মোহতারাম হাজিরিন, এই দামি কোরআন আমরা পাইছি, কোরআন গ্রহণ করার দরকার আছে না নাই? এই কোরআন গ্রহণ করলে আমরাও দামি হয়ে যাইব। আজকে আমরা মুসলমান হইয়া কোরআনের কদর বুঝি না, কোরআনের ইজ্জত বুঝি না। ইজ্জত বুঝলে কোরআন থাকতো না, কলমে থাকবো, মুখে উচ্চারিত হবে। আজকে কোরআন পড়ি না কারণ কোরআনের ইজ্জত নাই আমাদের কাছে। কোরআনের ইজ্জত জায়গা মতো ঠিকই আছে, আমরা ইজ্জত দিতে জানি না, ঠিক না? কারণ আমরা মোবাইল পাইছি, মোবাইল নিয়ে সারাদিন ওদার ঠেলি কোরআন পড়ি না। ঘরে টিভি ঢুকাইছি, টিভি বড় দামি, টিভির উপরে আবার সুন্দর করে কাপড় দিয়া ডাইকে রাখি, বড় সুন্দর দামি কাপড় দিয়া বছরে বছরে টিভির কভার পাল্টানো হয়। কোরআনের গিলাম যে দাদি লাগায় বইরা গেছি রে আবো আছে আর পাল্টাইছে না। এটারে দইটাও দেখে না, টিকটিকি পায়খানা করতে করতে বুড়া ফেলাইছে। মাকড়সা আর আঁশ দিয়া ভরা, বালু দিয়া ভরা, কথা ঠিক না বেঠি? হ্যাঁ, দুনিয়ার মুসলমান আজকে বুঝো নাই, মরলে বুঝবা কোরআন কত দামি। পৃথিবীর বুকে এমন কোন কিতাব নাই যে কিতাব তেলাওয়াত করলে সব হয়। একমাত্র একটাই কিতাব যে কিতাবের হরফে হরফে সব দিবেন কে? এজন্য সমস্ত উলামায়ে কেরামের কথা হলো কোরআন পড়লেই সব, রসুলের হাদিসের কথা হলো পড়লেই সব। ওই যে হাদিস আলিফ লাম মিম, আমি একটা হরফ বলি না, আলিফ লাম মিম 3টা হরফ। কেউ যদি তেলাওয়াত করে তার আমলনামায় 30টা সওয়াব হয়। আমাদের সাদ জায়গা মতো ভুল করে ফেলাইছে, কোরআন বুঝা না বললে সওয়াব হবে না, ওয়াজিব তরকের গুনাহ হবে। নাউজুবিল্লাহ। দিছেন সায়াকাইকেওয়ালা বাল দিয়া তামাম বেশি ফেস লাগাইয়া দলিল দেখি মারেও হুজুর হইয়া গেছে গা, বড় জায়গায় বইয়া গেছে গা, এখন আর বড় জায়গার গরম সহ্য করতে না, ফেস লাগাই দিছে। ফেস লাগাইতে এমনই লাগাইছে, ভুল হইলে আমার ভুল হতেই পারে, আমি স্বীকার করলে তো সমাধান। আমি বড় ভুল স্বীকার করতে যাব না, শয়তানে তাই করছিল, এখন যে মুরব্বী উনি তাই করে। মানুষ তারে কয় ভুল হইলে কবে আস্তাগফিরুল্লাহ, ভুল করে ফেলাইছি, বয়ানে ভুল হয়েছে, জাতি এই কথাটা আপনারা ডিলিট করে দেবেন, এটা ভুল হয়ে গেছে, এটার নাম মানুষ। আর শয়তান কয় যা কইছি ওই জীবনে থুকু দিতাম না, মুরব্বী ভুলই করে ফেলাইছি। আল্লাহ বুঝদান করে বলেন আমিন।